নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আজ আপনাদের এমন এক পবিত্র কাহিনী শোনাতে যাচ্ছি যা মন দিয়ে শ্রবণ করলেই জীবনে সুখ, সমৃদ্ধি আর ধনসম্পদের অবারিত স্রোত বইবে। তাই অনুরোধ, এই কাহিনী অর্ধেক শুনে কখনোই থেমে যাবেন না, কারণ পূর্ণ বিশ্বাস আর পূর্ণ মনোযোগ দিয়ে এই কাহিনী শ্রবণ করলেই মনোবাসনা পূর্ণ হয়। আপনি যদি সত্যিকারের শিবভক্ত হন, তবে মহাদেবের এই মহিমাকে অবহেলা করবেন না। হর হর মহাদেব। শ্রাবণের এই পূর্ণ মাসে কাউরিয়াদের অগাধ ভক্তির কেন্দ্র কেন বাবা বৈদ্যনাথ ধাম? আজ আমরা সেই অলৌকিক রহস্য উন্মোচন করব, শোনাব সেই পবিত্র কাহিনী। প্রণাম প্রিয় ভক্তেরা, আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি মহাদেবের এক অপূর্ব লীলা, বাবা বৈদ্যনাথের কাহিনী। এই কাহিনী দুই ভাগে বিভক্ত, আর দ্বিতীয় অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি সেই মহাদেবেরই লীলা, যার ইচ্ছেতেই এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণা নড়ে ওঠে, যার করুণায় পাতা দোলে, সূর্য ওঠে আর অস্ত যায়। আজ আমরা শোনাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রেষ্ঠ এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের গৌরবগাথা। বিশ্বাস করা হয়, এই পবিত্র কাহিনী মন দিয়ে বলা, শোনা ও হৃদয়ে ধারণ করলেই জীবনের যাবতীয় দুঃখ কষ্ট বিলীন হয়ে যায়। তাহলে চলুন শুরু করি এই মহিমাম কাহিনী, যা এক অনন্য অলৌকিক গল্প, মহাদেবের পরম ভক্ত রাবণ ও স্বয়ং শিবের সঙ্গে জড়িয়ে থাকা এক আশ্চর্য ঘটনা। হে ভোলে ভান্ডারী, তোর মহিমা সবার থেকে আলাদা, তুইই শ্রেষ্ঠ। পুরাণ মতে একসময় লঙ্কাধিপতি রাবণ, যে ছিল মহাদেবের অগ্নিভক্ত, সে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য হিমালয়ে কঠোর তপস্যায় বসে। রাবণের মন ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষায় ভরা। সে চেয়েছিল মহাদেবকে খুশি করে তাকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাবে, আর সেখানেই তার পূজা করবে। রাবণের এই অদম্য তপস্যা আর মহাদেবের সেই অলৌকিক প্রতিক্রিয়াই আজও বাবা বৈদ্যনাথ ধামের পবিত্র কাহিনীকে অমর করে রেখেছে। রাবণ মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এমন একাগ্র তপস্যায় লীন হয়েছিল যে কোনো কিছুই তার মনকে বিচলিত করতে পারেনি। একে একে নিজের 9টি মস্তক কেটে শিবলিঙ্গের আরাধনায় নিবেদন করল, আর প্রতিবারই গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল, ও নমঃ শিবায়। যখন সে 10ম মস্তক উৎসর্গ করতে উদ্যত, তখনই মহাদেব প্রসন্ন হয়ে তার সামনে আবির্ভূত হলেন। করুণাময় ভোলেনাথ রাবণের সব মস্তক পূর্বের মতো সুস্থ করে দিলেন এবং তাকে আশীর্বাদ সহ বর দান করতে বললেন। রাবণ ভক্তিভরে প্রার্থনা করল, প্রভু, আমি এই কামনা লিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে চাই, যাতে আপনাকে প্রতিদিন সেখানেই পূজা করতে পারি। মহাদেব স্নিগ্ধ হেসে বললেন, ঠিক আছে, তবে মনে রেখো, তুমি যদি পথে কোথাও এই শিবলিঙ্গ মাটিতে রাখো, তবে আমি সেখানেই স্থির হয়ে যাব, আর পুনরায় তুলতে পারবে না। ভোলেনাথের আশীর্বাদ নিয়ে রাবণ উল্লসিত মনে শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা দিল। কিন্তু স্বর্গলোকের দেবতারা চিন্তিত হয়ে উঠলেন, যদি রাবণ সত্যিই লঙ্কায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, তবে সে অজেয় হয়ে উঠবে। তখন বিষ্ণু এক চাল চাললেন। তিনি গঙ্গা, যমুনা ও সরস্বতীকে আদেশ দিলেন রাবণের শরীরে প্রবেশ করতে। ফলস্বরূপ রাবণের হঠাৎ প্রবল লঘুশঙ্কা পেল। বিপদে পড়ল রাবণ। শিবলিঙ্গ মাটিতে রাখা যাবে না, অথচ শঙ্কা চেপে রাখা সম্ভব নয়। ঠিক তখন সে দেখল এক সাধারণ গোয়ালা সেখানে দাঁড়িয়ে আছে, যিনি আসলে বিষ্ণু, গোয়ালার ছদ্মবেশে। রাবণ বলল, ভাই, তুমি কি একটু সময়ের জন্য এই শিবলিঙ্গ ধরে রাখবে? আমি শিগগিরই ফিরে আসব। গোয়ালা মৃদু হেসে বলল, ঠিক আছে, কিন্তু সাবধান, দেরি করলে আমি এটি মাটিতে রেখে দেব। রাবণ নদীদের সেই অতল স্রোত পেটের মধ্যে ধারণ করেছিল, তাই তার শঙ্কা থামতেই চাইছিল না। অনেক সময় কেটে গেল, আর বিষ্ণু সেই সুযোগে শিবলিঙ্গটি মাটিতে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে মহাদেবের অলৌকিক শক্তি কাজ করল, শিবলিঙ্গ মাটিতে দৃঢ়ভাবে স্থির হয়ে গেল। শঙ্কা সেরে ফিরে এসে রাবণ ক্রুদ্ধ দৃষ্টিতে দেখল, শিবলিঙ্গ মাটিতে স্থির, আর গোয়ালা উধাও। ক্রোধে সে শিবলিঙ্গ তুলতে প্রাণপণ চেষ্টা করল, কিন্তু বৃথা। হতাশায় সে শিবলিঙ্গে মুষ্টিঘাত করল, যার ফলে শিবলিঙ্গ আরও গভীরভাবে মাটির ভেতর ঢুকে গেল, আর উপরের দিকে কেবল এক আঙুলের সমান অংশ দৃশ্যমান রইল। হতাশ ও ব্যথিত রাবণ লঙ্কায় ফিরে গেল, শূন্য হাতে। পরে ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা এসে সেই পবিত্র শিবলিঙ্গের আরাধনা করলেন। তখন থেকেই ভোলেনাথ কামনা লিঙ্গ রূপে দেবঘরের পবিত্র বৈদ্যনাথ ধামে বিরাজমান। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। বলা হয়, রাবণের সেই লঘুশঙ্কার জলেই এক পবিত্র জলকুণ্ড সৃষ্টি হয়েছিল, যা আজ শিবগঙ্গা সরোবর নামে পরিচিত। কাউরিয়ারা দেবঘর এসে প্রথমে এই শিবগঙ্গায় স্নান করেন এবং তারপর ভক্তিভরে বাবা বৈদ্যনাথকে জল অর্পণ করেন। একটি পুরনো বিশ্বাস আছে, এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা স্বয়ং ভগবান বিষ্ণু করেছিলেন। তাই একে কামনালিঙ্গ বলা হয়, কারণ এখানে করা প্রতিটি মনোকামনা পূর্ণ হয়। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা বৈদ্যনাথ অন্যতম এবং কাউরিয়াদের কাছে তিনি অত্যন্ত প্রিয়। এখন শোনো সেই গোপালক বেইজুর কাহিনী,
যার নামের সঙ্গেই জুড়ে গেছে মহাদেবের এই পবিত্র ধামের নাম। অনেক আগে এক গ্রামে বাস করত বেইজু নামে এক সরল গোপালক। প্রতিদিন সে গরু চড়াতে যেত গভীর জঙ্গলে। ফেরার পথে সে একটি শিবলিঙ্গ দেখত, যেখানে গ্রামের মানুষ ফুল, ফল, দুধ চড়িয়ে পূজা করত। কিন্তু বেইজুর মনে রাগ হতো। সে ভাবত, যারা ক্ষুধার্ত মানুষ তাদের কেউ কিছু দেয় না, অথচ এই পাথরের টুকরোর উপর সবকিছু ঢেলে দেওয়া হয়। বিরক্ত হয়ে সে প্রতিদিন 3 বার শিবলিঙ্গে লাঠি মারতে শুরু করল। একদিন গরু চড়িয়ে ফেরার পর লাঠি মারতে ভুলে গেল। খেতে বসে হঠাৎ মনে পড়ল, আজ তো লাঠি মারিনি। সঙ্গে সঙ্গে সে লাঠি হাতে নিয়ে ছুটল জঙ্গলে। শিবলিঙ্গে লাঠি তুলতেই হঠাৎ তার সামনে স্বয়ং মহাদেব প্রকাশিত হলেন। বেইজু ভয় হাত জোর করে বসে পড়ল। মহাদেব মৃদু হেসে বললেন, হে বেইজু, আমি তোমার নিয়ত আর আন্তরিকতা দেখে সন্তুষ্ট। তুমি সত্যিকারের ভক্ত। বেইজু কাপা গলায় বলল, প্রভু, আমি তো আপনাকে লাঠি মেরেছি, এ আবার কেমন ভক্তি? মহাদেব স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি আমার জন্য নিজের খাওয়া আটকে রেখেছ, তো প্রকৃত ভক্তি। বেইজু বলল, আমার একটাই বর চাই প্রভু, যেন আমি আপনার চরণে থাকতে পারি। মহাদেব আশীর্বাদ দিয়ে বললেন, তথাস্তু। আজ থেকে এই স্থান বৈদ্যনাথ নামে পরিচিত হবে, কারণ তোমার নাম এখন আমার সঙ্গে জড়িয়ে গেল। সেই দিন থেকে এই স্থান বৈদ্যনাথ ধাম নামে পবিত্র হয়ে আছে। বেইজু ছিল একেবারেই সরল মানুষ। গরু চড়ানো আর মন্দির পরিষ্কার করাই ছিল তার কাজ। একদিন মন্দিরের বৃদ্ধ পূজারী তাকে ডেকে বললেন, বেইজু, আমি 2 মাসের তীর্থযাত্রায় যাচ্ছি, ততদিন তুমি মন্দিরের সমস্ত দায়িত্ব নিও। মনে রেখো, মহাদেবকে ভোগ না দিলে তুমি নিজে কিছু খাবে না। এই কথাটি বেইজু হৃদয়ে গেঁথে নিল। পরদিন ভোরে সে স্নান সেরে পুজোর প্রস্তুতি নিল। কষ্ট করে রান্না করল এবং ভগবান শিবের সামনে ভোগের থালা সাজিয়ে বলল, বাবা, ভোজন করে নাও, বাবা, ভোজন করো। কিন্তু মহাদেব নীরব রইলেন। সকাল থেকে সন্ধ্যা কেটে গেল, না বাবা খেলেন, না বেইজু কিছু মুখে তুলল। এইভাবে 2-3 দিন কেটে গেল। প্রতিদিন বেইজু বিনয় করে ভগবানের কাছে প্রার্থনা করত, কিন্তু কোনো সাড়া মিলল না। চতুর্থ দিনে বেইজুর ধৈর্য ভেঙে গেল। সে রাগে গিয়ে লাঠি তুলে শিবলিঙ্গে জোরে আঘাত করল। তখনই মহাদেব প্রকাশিত হলেন। নিজের পিঠে হাত বুলিয়ে মৃদু হাসি হেসে বললেন, বেইজু, কি হয়েছে? এত রাগ কেন? বেইজু চোখে জল নিয়ে অভিমানী গলায় বলল, কি হয়েছে? 4 দিন ধরে আমি উপোস থেকে তোমাকে অনুরোধ করছি, ভোগ করতে বলছি, তুমি কিছুই শুনছ না। মহাদেব তখন স্নিগ্ধ হাসি হেসে বেইজুকে আশীর্বাদ করলেন এবং তার সেই সত্যনিষ্ঠ ভক্তিকে অমর করে দিলেন। যেই মুহূর্তে বেইজুর আগে লাঠি মারল, ঠিক সেই মুহূর্তেই স্বয়ং মহাদেব প্রকট হলেন। বেইজু একেবারে অভিমানী স্বরে বলল, এবার আর কোনো কথা নয়, চুপচাপ খাও। ভোলে বাবা মিষ্টি হাসি হেসে কিছু না বলে বসে পড়লেন এবং যে যেমন কাঁচা পাকা রান্না হয়েছিল তাই আনন্দের সঙ্গে খেতে শুরু করলেন। বেইজু তখন স্নেহভরে বলল, বাবা, লাঠি কিন্তু জোরেই লেগেছে না? ব্যথা পেয়েছ তো? তারপর ভেতর থেকে চন্দন এনে মহাদেবের পিঠে সযত্নে মাখাতে লাগল। খাওয়া শেষে যখন ভোলে বাবা ফিরে যেতে উঠলেন, বেইজু আদুরে গলায় বলল, বাবা, কাল থেকে রোজ আসবে কিন্তু, না হলে আবার লাঠি খেতে হবে। ভোলে বাবা সেই শিশুসুলভ ভালোবাসায় এতটাই আপ্লুত হলেন যে পরদিন থেকে তিনি স্বয়ং মা পার্বতীকে সঙ্গে নিয়ে সেখানে আসন গ্রহণ করলেন। প্রতিদিন বেইজু ভক্তিভরে ভোগ রান্না করত আর ভোলে বাবা এসে তৃপ্ত মনে খেতেন। বেইজুর সেই সাদাসিধে অথচ অকৃত্রিম ভক্তি আর তার একরোখা ভালোবাসা ভোলে বাবাকেও যেন বাধ্য করে দিল প্রতিদিন আসতে। সত্যি, ভোলে বাবা বড়ই ভোলা ভালা। তাকে শুধু ডেকো আন্তরিক ভালোবাসায়, যে কোনোভাবে পূজা করো, তিনি খুশি হয়ে আশীর্বাদে ভরিয়ে দেন। যেমন বেইজু লাঠি মেরাই হোক, তবুও সেই লাঠির আঘাতের মধ্যেও ছিল অগাধ স্নেহ আর ভক্তি। তাই তো আজও বলা হয়, ধন্য সেই বেইজু আর ধন্য আমাদের বাবা বৈদ্যনাথ। প্রিয় ভক্তজন, প্রেম ভরে বলো বৈদ্যনাথ ধামের জয়। আশা করি এই পবিত্র কাহিনী তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা শিবের সত্যিকারের ভক্ত হও, তবে ভক্তি ভরে মন্তব্যে লিখো, হর হর মহাদেব।